প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ করা যায়। তো আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা কিন্তু 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 এবং a থেকে f পর্যন্ত রয়েছে। আমরা এখানে দুইটা সংখ্যা লিখে এনেছি হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা এই দুইটা সংখ্যা দশমিক সংখ্যার মতো যোগ করে দেখাবো কিভাবে খুব সহজে দশমিক সংখ্যার মতো যোগ করা যায়। তো আমাদের এখানে আছে b এবং f। তো b এবং f কিন্তু যোগ করা যায় না। তো আমাদের মান জানতে হবে। b এর মান হচ্ছে কত? 11 এবং f এর মান হচ্ছে 15। তো 15 এবং 11 যোগ করলে আসে 26। কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় কিন্তু 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা রয়েছে। সেখানে 26 কিন্তু কোনো সংখ্যা নেই। এই কারণে কোনো সংখ্যা যদি 15 এর চাইতে বড় হয় হেক্সাডেসিমাল সংখ্যায়, তাহলে অবশ্যই সেই সংখ্যাকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলেই আমাদের সেই যোগফলটা পেয়ে যাব। তো দেখি কিভাবে। তো আমাদের হয়েছে b এবং f যোগ করে হয়েছে 26। 26 কে ভাগ করব আমরা একবার, কত দিয়ে? 16 দিয়ে, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16। 16 দিয়ে 26 এর ভাগ করলে ভাগফল হয় 1, ভাগশেষ থাকে কত? এদিকে থাকে 4, ওদিকে 6, সো 10 থাকে। তো একবার ভাগ করা শেষ। ভাগ করার পরে ভাগশেষটা আমরা বসিয়ে দিব। ভাগশেষটা নিচে বসিয়ে দিব আর ভাগফলটা হাতে রাখবো। বসিয়ে দিব, ভাগফলটা হাতে রাখবো। এটা ভাগফল, এটা হাতে রেখে দিব। এই যে হাতে রেখে দিব, এই দুইটা জিনিস আমাদের যে কোনো ধরনের সংখ্যা যোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা অক্টাল সংখ্যা যোগ করার ক্ষেত্রে এভাবে একবার ভাগ করে ভাগশেষ বসিয়ে দিব, ভাগফলটা হাতে রাখবো। সেটা দশমিকের ক্ষেত্রেও হতে পারে, সেটা বাইনারির ক্ষেত্রেও হতে পারে। সো তোমরা সকল ধরনের যোগই ঠিক একই নিয়মে করতে পারবে। তো এখন দেখি। তো ভাগশেষ 10টা আমরা বসাই দিই এখানে। কিন্তু 10 বলে তো কোনো সংখ্যা আমাদের হেক্সাডেসিমালে নেই। তো 10 মানে হচ্ছে আমাদের a। এখানে বসিয়ে দিব a। এরপরে আছে কি আমাদের হাতে থাকলো? এই যে ভাগফলটা থাকবে হাতে। ভাগফল 1 নিচে যোগ করলাম 5 এর সাথে, হলো 6। 6 আর 7 হচ্ছে 13। কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় কিন্তু 13 বলে কোনো সংখ্যা নেই। সেখানে আছে 13 মানে হচ্ছে d। সো আমাদের বসাইতে হবে d। তো এখন এরপরে আছে কত? হাতে কিন্তু আমাদের কিছু এখন নাই, কারণ 6 আর 7 13 কিন্তু আমাদের সংখ্যায় ছিল। এবার আমাদের যোগ করতে হবে এর সাথে 5। তো এ মানে জানি আমরা কত? 10। আর 5 আর 10 মিলে টোটাল হবে 15। তো 15 তো হেক্সাডেসিমাল সংখ্যায় নাই, আছে হচ্ছে f। আমাদের বসিয়ে দিতে হবে f। আমরা এই যে হেক্সাডেসিমাল সংখ্যা যোগ খুব সহজে করে ফেললাম। তোমরা এভাবে যে কোনো ধরনের যোগ করতে পারো। তো এখন আমরা আরেকটা যোগের উদাহরণ দিয়ে খুব সহজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো f এবং f মানে কত? 15 এবং 15। এটা মানে 15, এটা মানেও 15। f এবং f যোগ করলে হয় 13। 30। 30 কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় নেই। তো নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যাকে একবার ভাগ করতে হবে। সো 16 ভাগ হচ্ছে 30। সো 16 যাবে একবার, আর ভাগশেষ থাকবে কত? 14। তো ভাগশেষটা আমাদের বসাই দিতে হবে এখানে 14। 14 মানে কত? ই। সো আমাদের এখানে বসাই দিতে হবে হচ্ছে ই। আর হাতে থাকবে কত? এই যে ভাগফলটা। সো ভাগফল এসে আবার যোগ করলাম এখানে। তো 15 আর 1 কত হবে? 16। 16 যোগ হচ্ছে আবার 15। তাহলে কত হবে? 31। 31 কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় নেই। তো আবারও আমরা এখানে ভাগ করব কি? 31 কে 16 দিয়ে। যাবে কতবার? একবার, হাতে থাকবে 15। সো আমাদের এই 15 ভাগশেষটা বসাই দিব এখানে। তো 15 তো ভাগশেষ। তো ভাগশেষ 15 কিন্তু কোনো মান আমাদের হেক্সাডেসিমালে নেই। সো আছে কত? f। সো আমাদের বসাই দিতে হবে হচ্ছে 15 মানে হচ্ছে f। আর হাতে থাকলো কত? 1। তো 1 এসে এখানে কোনো সংখ্যা নেই। সো আমাদের কি করতে হবে? এখানে 1 ই বসিয়ে দিতে হবে। এটাই আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল। তো আশা করতেছি আজকের ক্লাস তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি অনেক অনুপ্রাণিত হব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।